স্যালাইন কাণ্ডে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। এ বিষয়ে স্বাস্থ্য সচিব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। ডাক্তার রোগীরা দায়ী নয়, দায়ী যারা তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে। ডাক্তাররা তো আর কেনাকাটা করেন না, হাসপাতালে যা সামগ্রী দেওয়া হয় তারা তা দিয়ে চিকিৎসা করেন। 500 টাকা দিয়ে জীবনটা কিনে নিয়েছেন নাকি? বাঁকুড়ায় এই মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি রীতিমতো নিশানা করলেন রাজ্য সরকারকে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যেমন একটা দিক, ডাক্তাররা তো আর কেনাকাটা করেন না, কেন স্বাস্থ্য সচিবকে তলব করা হবে না? সাসপেন্ড করলে ওনাকেই করা উচিত, আর তাহলে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত, কারণ দায়িত্ব উনি আছেন। তারা তো চিকিৎসা করেন, যা সামগ্রী তাদের দেওয়া হয় সেটা তারা ব্যবহার করেন। ডাক্তারও দায়ী নয়, রোগীরাও দায়ী নয়, দায়ী যারা তাদের আড়াল করা হচ্ছে। হিম্মত থাকলে মমতা ব্যানার্জি তদন্ত করুন, দোষীদের সাজা দিন। এই ধরনের ম্যাল প্র্যাকটিস সব জায়গায় চলছে। আপনারা জানেন এইখানকার এই ধরনের স্যালাইন পাঠানোর মতো অন্য রাজ্যে, বাঙ্গালোরের মতো, কর্ণাটকের মতো জায়গা, তারাও ব্যান করেছে এগুলোকে। কেন পশ্চিমবঙ্গের মানুষকে এগুলো দেওয়া হচ্ছে? মানুষের জীবনের কোনো মূল্য নেই এখানে? 500 টাকা দিয়ে জীবনটা কিনে নিচ্ছেন নাকি? ভেজাল ওষুধের রমরমার প্রতিবাদ করাতেই তিলোত্তমাকে করা হয়েছে, এমনটা দাবি করেছে তিলোত্তমার পরিবার। এরকম অনেক দুর্নীতি যেগুলো আজকে চোখের সামনে আসছে, এই ঘটনা সব জায়গায় ঘটতো, আর সেখানে ওই দুর্নীতি চাপা দেওয়ার জন্য খুন ধর্ষণ হয়েছে, ব্যাপকভাবে এটা হচ্ছে। আমার মনে হয় এখনো সত্য সামনে আসেনি, সত্য আজ হোক কাল হোক সামনে আসবে। তিলোত্তমা পরিবারের দাবি, দিনের পর দিন অন্ধকারে রেখেছে সিবিআই, কিছুই জানায়নি, রায় ঘোষণার আগে তীব্র ক্ষোভ। আমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা করি, তারাই সিবিআই কে লাগিয়েছেন। তো সুপ্রিম কোর্ট যেহেতু দায়িত্ব নিয়েছে, আর তাদেরই সুবিচার দেওয়ার অধিকার আছে, দায়িত্ব আছে, মানুষ সেদিকে তাকিয়ে আছে। পুলিশের মারে মৃত্যু 55 বছরের মহিলার অভিযোগ পরিবার থেকে। স্থানীয় বাসিন্দাদের ঘটনায় পথঅবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। কোচবিহার হরিণচৌড়া এলাকার ঘটনা। সাধারণ মানুষ যদি আন্দোলন করে বা প্রতিবাদ করে, পুলিশ তাদের লাঠি চালাচ্ছে, গুলি চালাচ্ছে। আমাদের সেটাই বক্তব্য, সমাজ বিরোধীরা, দেশ বিরোধীরা এখানে ঘাঁটি গাড়ছে, পুলিশ চুপ করে থাকে কেন? আজকে হয়তো বাধ্য হয়েছে চাপের চোটে গুলি চালাতে উগ্রপন্থীদের, কিন্তু এই সাধারণ মানুষ পুলিশের অত্যাচার সহ্য করে, আর যারা সমাজ বিরোধী তারা কিন্তু বেশি যায়। সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে জমি অধিগ্রহণ, কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলছেন, কি বলবেন? কেন্দ্র সরকার বারবার টাকা পাঠিয়েছে রাজ্য সরকারকে, পশ্চিমবাংলার, যে ওখানকার কাঁটাতার দেওয়ার জন্য, জমি কিনে দেওয়ার জন্য। বছরের পর সিপিএমও করেনি, এরা প্রায় 14-15 বছর হয়ে গেল, এরাও আটকে রেখেছেন। মাননীয় রাজনাথ সিং হোম মিনিস্টার থাকাকালীন বারবার এসছেন, নবান্নে মিটিং করেছেন জমির জন্য, শেষে বলে দেওয়া হয়েছে আমরা জমি দেবো না, আপনারা নিয়ে নিন। কেন্দ্র তো টাকাই দেয়, সেই টাকাটা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম থেকে আরম্ভ করে খরচা করে জমি অধিগ্রহণ করে দেওয়ার কথা। সেটা কোথায় জটিলতা আছে আমরা বুঝতে পারছি না। প্রত্যেকটি জমির যারা মালিক তাদের সেই জমির দাম পাওয়ার অধিকার আছে। গোয়ালপুকুরে পুলিশের এনকাউন্টার প্রসঙ্গে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তার দাবি, রাজ্যের শাসকরা বলেন আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না, তাহলে কেন করতে হচ্ছে? রাজ্যে উগ্রপন্থী সমাজ বিরোধীদের আড্ডা হয়ে যাচ্ছে। কমপক্ষে পুলিশ একটু দৃঢ়তা দেখিয়েছে। পুলিশ যেন পুলিশের কাজটা করে, তাহলে সাধারণ মানুষের আস্থা ফিরবে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। পশ্চিমবাংলায় শাসকরা বলে আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না, কেন করতে হচ্ছে? এই যে উগ্রপন্থী বা আতঙ্কবাদীদের যে আড্ডা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সমাজ বিরোধীদের, তার পরিণাম বম বন্দুক থেকে অস্ত্রের কারখানা, খুন ধর্ষণ নিয়মিত বেড়ে চলেছে। মানুষ ত্রাহি ত্রাহি করছে, এক একটা ঘটনা ঘটছে, মানুষের মনকে নড়িয়ে দিচ্ছে, এবং তাদেরকে ধরার পরে পোষা হচ্ছে, খাওয়ানো হচ্ছে। যাই হোক, কমপক্ষে পুলিশ একটু দৃঢ়তা দেখিয়েছে, মানুষের আত্মবিশ্বাস ফিরবে। পুলিশ যেন তার পুলিশের কাজটা করে। তারা যদি রাজনীতিক মনস্ক হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। ডিজি কয়েকদিন আগে উত্তরবঙ্গে গিয়ে বলেছিলেন যদি দুষ্কৃতীরা একটা গুলি করে, পুলিশ পাল্টা 4টা গুলি করবে। পুলিশের গুলি কোথায়? পুলিশ তো রাজনৈতিক আন্দোলনকারীদেরকে গুলি করে, যারা সমাজ বিরোধী উগ্রপন্থী তাদেরকে গুলি করতে দেখিনি, লাঠি মারতে, কেস করতে দেখিনি। যখন সিএর পরে ভাঙাভাঙি হলো, লুটপাট হলো, মন্দির ভাঙালো, বিজেপি অফিস ভাঙালো, রেল বাস পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে আমরা দেখিনি যে সক্রিয় হবে। এই যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, তার পরিণাম এটাই হচ্ছে। আজকে গুলি চালাতে হচ্ছে। কমপক্ষে পুলিশ তো দেখিয়েছে তারা করতে পারে। যদিও শনিবার 18 জানুয়ারি গোয়ালপুকুরে এনকাউন্টার ইস্যু নিয়ে ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তবে এডিজি আইন শৃঙ্খলা আরো জানান, এই ধরনের এনকাউন্টার আগেও হয়েছে, রাজ্যের পুলিশ অনেক পেশাদার।
আর তাই যদি কোনো রকম কোনো কিছু ঘটে তাহলে এই ঘটনা ঘটবে। আমরা সবকিছু প্রফেশনালি করি, সবকিছু ট্রেন করা আছে, সেইভাবেই সবকিছু হ্যান্ডেল করা হবে, সেটা কোনো অফিসার হোক বা কনস্টেবল হোক। জাভেদ শামীম তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। ন্যাশনালি যেটুকু করার দরকার সেটা বরাবর করা হয়েছে। আপনারা যদি এটা ভাবেন যে এটা ফার্স্ট ইনস্ট্যান্ট, এটা কিন্তু না। আপনারা জানেন বিধাননগরে কিছুদিন আগেও STF এর সাথে এনকাউন্টার হয়েছে। রানাঘাট ডাকাতিতে এখন কিছুদিন আগেও একটা ওখানে আমাদের দুষ্কৃতীদের আমরা মেরেছি। তার আগেও মালদায় এই একটা এনকাউন্টার হয়েছে, এই ডাকাতি করতে গিয়ে পুলিশ রিটায়ার্ডি ফায়ার করেছে এবং অ্যাকিউজরা ইনজার্ড হয়েছে। There is a difference between a professional force and a trigger happy force, ঠিক আছে? We West Bengal Police is a professional force এবং lawfully সেটা আইনত যেখানে পুলিশ গুলি চালাতে পারে সেটাই we try to ensure যে দরকার হলে করা হবে। কিন্তু obviously we are tough on the criminals এবং এই মেসেজটার কোনো দূরাই নেই। এবং প্রফেশনালি বারে বারে যেটা ওয়ার্ড ইউজ করছি is a professional thing. Professionally as a policeman, every policeman is taught to use a weapon. কখন করতে হবে, কিভাবে করতে হবে সেটা আইনত লেট ডাউন আছে এবং সেটাকে বিধিসম্মত করে মেনে যেন কাজকর্ম করা হয় সেটাই আমাদের প্রয়াস থাকে এবং সেটাই করা হবে। কিন্তু ক্রিমিনালসের প্রতি জিরো টলারেন্স অবভিয়াসলি আমি বারে বারে বলার চেষ্টা করছি সেটা আছে এবং আমরা বদ্ধপরিকর যে করতে হবে এবং ক্রিমিনালসদের যেটা যাতে আমি যেভাবে করে বেরিয়ে যাবো বা সেটা নেই লিগালি। এবং লিগালি যেটা বললাম 10 বছর ফাঁসি সাজা হতে পারে, 10 বছর জেলও হতে পারে, লাইফ সেন্টেন্স হতে পারে এবং কয়েকটা যেটা সেলডম কেস যেখানে হয়, যেখানে একটা চান্স হয়ে যায় যে সামনে যদি কেউ গুলি চালিয়ে দেবে সেটা পুলিশের রাইট আছে এবং সেটা এই কেসে যেটা এনকাউন্টার হয়েছে। আই এম ট্রাইং টু এগেইন টেল ইউ দিস ইজ নট দ্য ফার্স্ট কেস, এর আগেও আছে। অ্যাজ এ SGPO আছে, আমি যখন অ্যাডিশনাল SP দার্জিলিং ছিলাম তখন একটা এনকাউন্টার হয়েছে, আপনি জানেন 3 কাটারি। সো এটা না যে এখানে বেঙ্গলে এনকাউন্টার হয় না বা এটা ফার্স্ট আছে। সো বাট এটা অবভিয়াসলি খুব কাছাকাছি হয়ে গেছে বলে আপনারা হয়তো ভাবছেন সে ব্যাপারে। না না, যে জিআর যে অফিসার আছে অবভিয়াসলি দি অফিসার কনসার্ন যে আছেন সেরকম অ্যাকশন হয়েছে। যেটা বললাম যে ডিপার্টমেন্ট অ্যাকশন স্টার্ট করা হবে এবং তারপরে যেখানে যাদের গাফিলতি দেখা হবে উইল টেক অ্যাকশন অন দ্যাট। স্যালাইন কাণ্ডে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। এ বিষয়ে স্বাস্থ্য সচিব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। ডাক্তার রোগীরা দায়ী নয়, দায়ী যারা তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে। ডাক্তাররা তো আর কেনাকাটা করেন না, হাসপাতালে যা সামগ্রী দেওয়া হয় তারা তা দিয়ে চিকিৎসা করেন। 500 টাকা দিয়ে জীবনটা কিনে নিয়েছেন নাকি? বাঁকুড়াতে এই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এখানেই তিনি থামলেন না, পাশাপাশি এনকাউন্টার নিয়েও মন্তব্য করেন তিনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।